চাঁপাইনবাবগঞ্জে স্বামীকে বিদেশে রেখে অবৈধ সম্পর্ক করে ৮ মাসের অন্তঃসত্ত্বা হলেন স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। স্বামী প্রায় 2 বছর ধরে বিদেশে অবস্থান করছেন, এরই মধ্যে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা সেরাজুল ইসলামের ছেলে কালামের সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক ছিল। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রবাসী স্বামী আনারুল ইসলামের কানে পৌঁছালে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করেন। পরে আনারুল ইসলাম আদালতের মাধ্যমে ডলি বেগমকে তালাক দেন। এক পর্যায়ে এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রবাসী স্বামী আনারুল ইসলামের অনুমতিতে ডলি বেগমকে বাড়ি থেকে বের করে দেন এবং ডলি বেগমের পরকীয়া প্রেমিক কালামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে কালাম বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করে নেন এবং ডলি বেগমের পরিবার ও কালামের পরিবার মিলে স্থানীয় কয়েকজন মডেলের মাধ্যমে 4 লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর ডলি বেগমের গর্ভে থাকা কালামের নবজাতক শিশু নিঃসন্তান দম্পতিদের দেওয়ার বিষয়ে উভয়ের সম্মতিতে একটি অ্যাফিডেভিট করা হয়। এসব ঘটনার প্রায় 2 মাস পর বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি ডলি বেগমের পরিবার জোরপূর্বক ডলি বেগমকে প্রবাসী স্বামী আনারুল ইসলামের বাড়িতে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এ ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে মোহাম্মদ তুষার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইনচার্জ ওসি নূরে আলম বলেন, এ ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে মোহাম্মদ তুষার আলী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। আমরা অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, বিদেশে যা 2 বছর হয়েছে, তখন ছেলের খবর পেয়েছি, কাহারি কথা বিশ্বাস যায় না। তখন যাই আল্ট্রাসাউন্ডে ধরা পেলে যা 8 মাসের তখন তো লিয়ে নু আইসা তো ঘরের মাসকে কইনু আর মামুরাকে কইনু, নিম্বারকে কইনু আর মামুরাকে আইলো না। আর ভাই একটা আছে, ভাইটা আইলো, ভাইটা এসে দেখে চলে গেল। দিয়ে তো সকালে তখন নিম্বারকে ফোন করে নিম্বার আইলো, এসে নিম্বারই বাহির করলে গাঁ ঘরের মানুষ আসলো। তারপরে তো বাহিরকে দিন ওর বাড়তে গেল, কালামের বাড়তে থাকলো, জানি তার বাড়তে চলে যাও, মারুক ধরুক কাটুক ছিঁড়ুক যাই করুক, ওখানে থাকলো। থেকে তখন লাভ দুটা খাইয়া থাকলো, থেকে ওর মামুরা লিয়ে গেল, মামুর বাড়তে কতদিন থাকলো, থেকে ফের থিয়ে গেলো, ফের কালামের বাড়তে ফের 8-10 দিন থেকে গেল। ওখান দিয়ে তো থাকে তো বাচ্চা হয়েছে, বেটা ছেলে হয়েছে, বেটা ছেলে হয়ে যখন ওর বাড়তে হইলো কি হাসপাতাল হইলো, এটা করতে পারবো না, মেলা কিন্তু তো শুনছি যে হাসপাতালে নিয়ে গেছে, যে ওই পাখি ছেলে দিয়ে চলে এসছে। রাতে তো আমরা শুইতে আছি, তো আমার দরজা লাভ দিয়ে গুত্তা দিয়ে বাইঙে আমি তো কেউটা চালা করে না, যে তাহার পোতা বউ আর পোতা শুইতে আছে ঘরে, লাভ দিয়ে ধোয়ার ভেগ ভেগ করে লাভ দিয়ে ঠিক করছে, যে তাহার পোতা উঠে তখন দুয়ার ঘুঁচাইলে ঘুরছে, তখন তো বউকে ভরে দিলে। ঘটনা ঘটেছে, ধরলেন কি আমরা 5টা মানুষ ডাইকা ধরলেন কি বাইর করে দিলাম। তারপরে হয়তো বাচ্চা টাচ্চা হইলো, হয়তো ওরা বাচ্চার কি করলে না করলে আল্লাহ ভালো জানে, এটা দেখার বিষয় আমার এখানে। এই যে তারপরে ধরলেন কি আজকে রাত্রে ধাক্কা মাক্কা দিয়ে দরজাতে ভরে চলে গেছে বাড়িতে। এদের বাড়ির লোক বলে কি যে তুমি এই জিনিসটা তুমি যাচাই বাছাই করো। তো বউ কয় কি যে না আমার পেটে টিমার হয়েছে, এটা হয়েছে ওটা আছে ইত্যাদি আর কি গায়ে আর কি। তারপরে তখন কি হলো, আর ভাই ভগর লিয়া, ছেলে তো বিদেশি থাকে, ওর ভাই ভগর আছে, ওর ভাই ভগর লিয়া তখন আলট্রাসাউন্ডে গেল। আলট্রাসাউন্ড দিয়ে তখন ধরা পড়লো কি যে না 8 মাসের প্রেগনেন্ট। ঠিক আছে, এখন কি করবে, 8 মাসের প্রেগনেন্ট। এখন ওই ছেলে তো ওখান থেকে বলে কি যে আমি এই মেয়ে আমি কোনো সম্ভব নয়, আমার চালার কোনো প্রকারে সম্ভব নয়। তখন ঠিক আছে সম্ভব নয়, তখন গ্রামের মডেল মাত্রাবোধ আইসা তখন বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে যা লিয়ে চলে গেলো, তখন দোষ দিলে মহিলাকে জিজ্ঞাসা করাইলে কি যে কি সমস্যা, কার সাথে ধরে ঘটনা ঘটলো। তখন একটা ছেলের নাম করলো, ওই ছেলের বাড়িতে গেল, ওই ছেলের বাড়িতে থাকলো, 5-6 দিন থাকলো। থাকার পরে আবার ছেলে গেল নিয়ে ওর বাপের বাড়িতে থাকলো, ওর বাপের বাড়ি থেকে ফের আবার ছেলের বাড়িতে আইলো। মানে এলে আমরা পড়োশি হিসাবে দেখতে পাচ্ছি আর কি। এটা আবার আইলো, আবার আসার পরে যাই হোক ছেলে আমার বাড়িতে হলো কি মেডিকেল হলো এটা আমরা বলতে পারবো না। ছেলে হওয়ার পরে ছেলে যে কী করেছে তাও জানি না, কিন্তু ছেলে নাই বাড়িতে, নাই, হয়তো কাউকে দিয়ে দিয়েছে, ছেলে হওয়ার পরে আবার মোটামুটি 1 মাসে আলো মনে হয় ছেলে হয় 1 মাস পরে তখন আবার গ্রামের মানুষ ওনারা আসলে কিন্তু ওর কোনো বংশ বলি কেউ নাই,
ওর বংশ বলে কেউ নাই, তাই ওরা তখন ওরা রাত্রে সবাই ঘুমাইছিল, দরজা যা হয় হটিয়ে এর বাড়িতে মেয়েকে রেখে যায় একটুকি। এখন মেয়েকে রেখে যায়, এখন ওর ছেলে যেটা বিদেশ থেকে আসছে, যেটা বিদেশে আছে ওর স্বামী যেটা, সেটা বলছে কি যে বাড়ির কথা রাত্রে কিনা আমার স্ত্রী কিনা আমার বাড়িতে রেখে যাবে, কিসের লেগে রেখে যাবে। এখন কেউ নাই এদের, লেহারা মানুষ এলে মানে রেখে চলে গেছে আর কি।